কে করে আমার ভাই খবরে দালালি আর করিস না পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া থাকবে না দালালি আর করিস না দালালি আর করিস না পিঠের চামড়া থাকবে না ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান ছাত্রলীগের টুকাইয়েরা হুঁশিয়ার সাবধান টুকাইগিরি করিস না পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া থাকবে না টুকাইগিরি করিস না আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত কলেজের ছাত্রলীগ পুনর্বাসন চলবে না পুনর্বাসন চলবে না ছাত্রলীগ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা কলেজের হলপাড়ার ভিতরে, অর্থাৎ ঢাকা কলেজের যে ক্যাম্পাসটি রয়েছে তার যে হলপাড়াটি রয়েছে সেই হলপাড়ার দিকে রয়েছে এবং সেখান থেকে হঠাৎ রাত 7:30টায় কিন্তু শিক্ষার্থীদের উদ্যোগে কিন্তু একটি মিছিল বের হয়েছে এবং সেখান থেকে তারা আসলে দাবি জানাচ্ছে যে আসলে ছাত্রলীগের পুনর্বাসন যে কার্যক্রম সেই পুনর্বাসন কার্যক্রমের প্রতিবাদে কিন্তু তারা আজ এই কার্যক্রম শুরু করেছে এবং বিশেষ করে তারা বলছেন আসলে স্লোগানের মাধ্যমে তারা আসলে বলছেন যে ঢাকা কলেজের যে ক্যাম্পাসে আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে এমন অভিযোগ কিন্তু তারা তুলছেন এবং সেই সাথে তারা আসলে বলছেন যে এই ঢাকা কলেজ থেকে একটি গোষ্ঠী আসলে সাংবাদিকদের হুমকি দিচ্ছে আসলে যাদেরকে কোন ধরনের তাদের বিরুদ্ধে আসলে কোন ধরনের নিউজ গেলে তারা আসলে এই হুমকি দিচ্ছে বলে কিন্তু অভিযোগ তুলছেন এবং তারা বলছেন যে আসলে ছাত্রলীগের যে নেতা কর্মীদের আসলে তারা পুনর্বাসনে কিন্তু মেতে উঠেছে এবং এই পুনর্বাসন কার্যক্রমের প্রতিবাদে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি নিয়ে বের হয়েছে ঢাকা কলেজের যে হলপাড়ায় সে হলপাড়া থেকে। শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ পুনর্বাসন চলবে না ছাত্রলীগ আমার ভাই খবরে। দর্শক, আপনারা দর্শক দেখছেন আসলে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং সেখানে তারা আসলে বলছেন সাংবাদিকদেরকে কেন হুমকি দেওয়া হয়েছে সেই বিষয়টার জন্যও কিন্তু প্রতিবাদ জানা হচ্ছে। বিশেষ করে আমরা গত কয়েকদিন আগে আসলে দেখেছি যে এই ঢাকা কলেজ ক্যাম্পাসে আসলে সাংবাদিকদের হুমকি দেওয়া হয়েছে বলে কিন্তু অভিযোগ উঠেছে এবং যারা আসলে এই সাংবাদিকদের হুমকি দিয়ে আসলে গণমাধ্যমের স্বাধীনতাকে আসলে খর্ব করতে চায় তাদের বিরুদ্ধে আবার কিন্তু ছাত্রলীগকে পুনর্বাসনের যে কার্যক্রম সেই অভিযোগও কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে এবং সেই অভিযোগের প্রতিবাদে কিন্তু তারা আজকে এই কিন্তু যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু করছেন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা কলেজের ক্যাম্পাসে এবং ঢাকা কলেজের যে হলপাড়াটি রয়েছে সেখানে রয়েছি। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজের যেসব শিক্ষার্থী তারা রয়েছেন তারা আসলে ছাত্রলীগের বিরুদ্ধে আসলে স্লোগান দিয়ে কিন্তু এখানে জড়ো হয়েছে এবং এখান থেকে তারা আসলে যে বিষয়টি বলছেন আসলে যে ছাত্রলীগের যে পুনর্বাসন কার্যক্রম সেটির অভিযোগ কিন্তু রয়েছে বেশ কিছু শিক্ষার্থীদের বিরুদ্ধে এবং সেই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু তাদের আজকের এই প্রতিবাদ এবং তারা বলছেন কোনোভাবে আসলে ঢাকা কলেজে ছাত্রলীগকে পুনর্বাসন করা যাবে না এবং ছাত্রলীগকে ধরে আসলে গ্রেপ্তার করার আহ্বান কিন্তু তারা জানাচ্ছেন এবং বিশেষ করে তারা যে কথাটি বলছেন যে এখানে যে গণমাধ্যম কর্মীদের কে যে হেনস্থা করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ছাত্রলীগ এই ক্যাম্পাসে কি পরিমাণ আমাদের উপরে নির্যাতন চালিয়েছে, শিক্ষার্থীদেরকে এই ক্যাম্পাসে থাকার কোন অধিকার তারা দেয়নি। ছাত্রলীগের পুনর্বাসন করে বর্তমানে কিছু ছাত্র সংগঠন তারা তাদের নিজেদের মতো করে তাদেরকে ব্যবহার করছে। দেখতে পাচ্ছি গত 15 তারিখে হল ছাড়ার নির্দেশ দেওয়ার পরেও যারা হলে অবৈধ শিক্ষার্থী হিসেবে প্রশাসনের কাছ থেকে এখন চিহ্নিত, তারা হলে থেকে ছাত্রলীগ স্টাইলে জোরপূর্বক হলে থেকে ছাত্রলীগকে পুনর্বাসন করে সাধারণ শিক্ষার্থীদের উপর আবার টর্চারের পায়তারা শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি এসব নিয়ে তারা সাংবাদিকদের পর্যন্ত হুমকি দিচ্ছে। প্রতিবাদে এখানে উপস্থিত হয়েছি। আজকে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের সম্মানিত আহ্বায়ক প্রিয় ভাই আফজাল হোসেন রাকিব ভাইকে। প্রিয় উপস্থিতি এবং সাংবাদিক অসংখ্য ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা সকলে অবগত আছেন রিসেন্টলি কিছু বিষয় নিয়ে যে আমাদের সাংবাদিক সমিতি সাংবাদিক সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে, পাশাপাশি ছাত্রলীগকে নিউজ করার জন্য হুমকি প্রদান করেছে, যেটা এই বাংলাদেশের জন্য খুবই লজ্জার বিষয়। এবং আমরা আশা রাখি কলেজ প্রশাসন দ্রুত সময়ে এই ছাত্রলীগের আশ্রয়দাতাদেরকে চিহ্নিত করে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে। আমরা দাবি রাখি কলেজ প্রশাসন মেরুদণ্ডহীনভাবে না থেকে দ্রুত সময়ের ভিতরে যে নোটিশ দিয়েছিল যাদের পরীক্ষা বা মাস্টার শেষ হল থেকে বের হওয়ার জন্য দ্রুত সময়ে তারা হল থেকে বের হবে এবং যারা ছাত্রলীগ পুনর্বাসন করছে তাদেরকেও দ্রুত সময়ে হল থেকে বের করতে হবে। এবং এখনো যে সকল ছাত্রলীগ ঢাকা কলেজে বসে রয়েছে এই সপ্তাহের ভিতরে যদি কলেজ প্রশাসন হল প্রভুষরা তাদেরকে কলেজ থেকে হল থেকে বের করতে ব্যর্থ হয় তাহলে তাদের হল প্রভুষ থাকার কোন দায়িত্ব আর থাকবে না। এই হল প্রভুষকেও দেখতে চাই কিভাবে ছাত্রলীগকে পুনর্বাসন করে ক্যাম্পাসে রাখে। আমরা কলেজ প্রশাসনকে দাবি রাখি এই সপ্তাহের ভিতরে প্রত্যেকটি হলে হলে যার রুমে অবৈধ শিক্ষার্থী রয়েছে তাদেরকে চিহ্নিত করে বের করতে হবে। এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, ভাই আপনার রুমে যদি এক্সট্রা কোনো একটা স্টুডেন্ট থাকে আপনি কলেজ প্রশাসনকে জানান, কলেজ প্রশাসন ব্যবস্থা না নিলে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে জানান। ছাত্র সংগঠন আপনাদের পাশে রয়েছে, সাংবাদিক সমিতিতে জানান, নিউজ করেন, দেখবো কি করে অবৈধভাবে শিক্ষার্থীরা ঢাকা কলেজে হলে থাকে। 6 জনের রুমে 6 জন, 8 জনের রুমে 8 জন, এর বেশি একটা শিক্ষার্থী যদি কোনো হলে পাওয়া যায় তাহলে এর জবাব দিতে হল প্রভুষ্টি করতে হবে। সপ্তাহের ভিতরে হল প্রভু যেন 8টা হল তদারকি করে আমরা সেই দাবি রাখি। এই বলে আমি আমার সবাই ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের এসবিআর সৈকতকে। প্রিয় উপস্থিতি, যে ফ্যাসিস্ট স্বৈরাচার কথিত স্বৈরাচার আমার 2000 ভাইকে শহীদ করেছে, 2000 ভাইকে শহীদ করে 4000 বাবা মায়ের কোল খালি করেছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে করেছে পিতৃহারা। ফ্যাসিস্ট স্বৈরাচার 16 বছর আমাদের উপর স্ট্রিম রোলার চালিয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচার ছাত্রলীগকে আপনাকে পুনর্বাসন করার ম্যান্ডেট কে দিয়েছে? আপনাকে রাজনীতি করতে হবে কেন ছাত্রলীগকে পুনর্বাসন করতে হবে? নেতা হতে হবে কেন ছাত্রলীগকে পুনর্বাসন করে? আপনি রাজনীতি করবেন আপনার মেধায় যোগ্যতায় সততায় প্রজ্ঞায়, আপনাকে রাজনীতি করতে হবে না ছাত্রলীগকে পুনর্বাসন করে। আপনি ইনকিলাব মঞ্চের হাতের দিকে তাকান, তার পিছনে কয়টা কর্মী? কোনো কর্মী নাই। আপনি রাজনীতি করছে তার মেধায় যোগ্যতায় সততায় রাজনীতি করে সে এমন পর্যায়ে পৌঁছে গেছে যেটা আপনার আমার লালিত স্বপ্ন। ছাত্রলীগকে পিছনে নিয়ে নেতা হতে হবে না, রাজনীতি করতে হবে না। ছাত্রলীগকে পুনর্বাসন করে কেউ রাজনীতি করতে হবে না। ছাত্রলীগ পুনর্বাসন চলবে না, চলবে না। ছাত্রলীগ পুনর্বাসন চলবে না, চলবে না। ছাত্রলীগ পুনর্বাসন চলবে না, চলবে না, চলবে না, চলবে না। ছাত্রলীগ পুনর্বাসন
কেন? সাংবাদিককে হুমকি কেন? ব্যক্তি আক্রোশের বিরুদ্ধে দাঁড়াই নাই, দাঁড়াইছি আমাদের নীতির বিরুদ্ধে। যেই সাংবাদিকরা এই জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিজেদের রক্ত দিয়ে, অনেক সাংবাদিক আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের রক্ত দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানকে সফল করেছে। যতটা ছাত্র জনতা এই জুলাই গণঅভ্যুত্থানকে সফল করেছে, তার পেছনে সাংবাদিকদেরও অবদান রয়েছে। ঢাকা কলেজে সাংবাদিকদের নিয়ে, তাও গণঅভ্যুত্থানের প্রথম সারির সাংবাদিকদের নিয়ে কেউ এরকম জঘন্য মিথ্যাচার করবে, আমরা কি বসে থাকবো? ঢাকা কলেজের মাঠে সব সময় এই বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। রাজনীতিতে ঢাকা কলেজের অবস্থা এমন তৈরি করা হয়েছে যে কোনো কমিটি দেওয়া হয় নাই, যে তাপস যা বলতে এখানে নিউ মার্কেট চাঁদাবাদি বা মানুষকে শিক্ষার্থীদেরকে হলে থাকতে দেয় নাই। বিগত ফ্যাসিস্ট আমলে সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদককে ধরে নিয়ে রাতভর মেরে হাত পা ভেঙে দিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছে। সাংবাদিককে হুমকি কেন? সাংবাদিককে হুমকি কেন? প্রশাসন জবাব চাই। সাংবাদিককে হুমকি কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। সাংবাদিককে হুমকি কেন? সাংবাদিককে হুমকি কেন? প্রশাসন জবাব চাই। ছাত্রলীগ পুনর্বাসন চলবে না, চলবে না, চলবে না, চলবে না। ছাত্রলীগের পুনর্বাসন। নতুন বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে কেউ যদি কোনো আঙ্গুল তোলে, আমরা সেই আঙ্গুল তাদেরকে ভেঙে দেব।